আমরা যদি দেখতে চাই যে এই পেজটা কি অথেন্টিক ভেরিফাইড নাকি মেটা সাবস্ক্রিপশন ভেরিফাইড নেওয়া, সো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা অ্যাড লাইব্রেরিতে চলে যেতে পারি। ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা যদি আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানে চলে আসবো। অ্যান্ড এইখানে আসার পরে আমরা যে পেজটা দেখতে চাই সেই পেজের লিঙ্কটা পেস্ট করে দিতে পারি। যেমন হোয়াটসঅ্যাপ বিডি, এটা আমি যদি পেস্ট করে দিই, সো সরি এখানে যদি পেস্ট না, আমি যদি হোয়াটসঅ্যাপে লিখি এখানে কিন্তু আসবে। এইটা কিন্তু অথেন্টিক ভেরিফাইড না, মেটা সাবস্ক্রিপশন, এই জন্য কিন্তু ব্লু ব্যাচটা দেখাচ্ছে না। সো আমি যদি এখানে দেখি যে প্রোফ্লাই, তাও কিন্তু দেখাচ্ছে না, কারণ হচ্ছে যে এটা অথেন্টিক ভেরিফাইড না। তারপর আমি যদি এখানে লিখি যে আবদুল্লাহ আল ইমরান, এখানে কিন্তু আসতেছে যে ব্লু টিক মার্ক, তার মানে এটা অথেন্টিক ভেরিফাইড। অ্যান্ড আবার যদি আমি এখানে ইমরান লিখে সার্চ করি, দেখেন ইমরান খান, ইমরান মাহমুদ, তারপর হচ্ছে যে ইমরান, এই তিনোটাই কিন্তু অথেন্টিক ভেরিফাইড। সো এই জন্য কিন্তু শো করতেছে। অ্যান্ড আবার যদি আমি এখানে দেখি যে শিবলু লিখে সার্চ করি, ধরেন আমার একটা অথেন্টিক ভেরিফাইড পেজ আছে, এখানে দেখেন শিবলু আহমেদ কিন্তু অফিসিয়াল ভেরিফাইড। আবার এখানে যদি আমি এমডি আজিমুল ইসলাম শিবলু লিখি, যেটা আমার কিন্তু প্রফেশনাল আইডি, বাট প্রফেশনালগুলো একটু দেখা যায় যে এমডি আজিমুল ইসলাম লিখে সার্চ করলে আচ্ছা আসতেছে না। বাট বেসিক্যালি এখানে আপনি পেজগুলো কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক, কোনটা মেটা ভেরিফাইড।